মিথিলা যে উনি বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করে নিয়ে আসছে, এটাই আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া। আমাদের উচিত তাকে সাপোর্ট করা, তাকে নিয়ে কাজ করা। তো এরকম প্রতিযোগিতা থেকে যারাই আসছেন তাদেরকে আমাদেরই উচিত সাপোর্ট করা, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা কারো ভালো আসলে দেখতে পারি না। আমি সবসময় সবাইকে আহ্বান জানিয়েছি, আমরা চেষ্টা করি আনন্দবাজার মাল্টিমিডিয়া থেকে ইনভেস্ট করে মুভি বানানোর, এবং আরও অনেকেই দু একজন বানাচ্ছে, কিন্তু এই আমরা 2-1 3-1 বানালে হবে না। আমাদের মতো আরও যারা আছেন, আমাদের যারা সিনিয়র আছেন, গুরুজনরা আছেন, তারা কিন্তু চাইলে বছর 2-1 ছবি প্রযোজনা করলে দেখা যাবে যে অনেকগুলো ছবির সংখ্যা বাড়ছে, এবং আমরা যদি আবার একটু চেষ্টা করি হলগুলো বাজবে। বর্তমান সময়ে আরো অনেক সিনেমা হচ্ছে, অনুদানের সিনেমা হচ্ছে, যেমন আপনাদের প্রোডাকশনটা অনুদানের সিনেমা। হ্যাঁ, কিন্তু অনুদানের সাথে পরিচালকের সাথে কথা বলে যেটা জানলাম যে তাকে যে বাজেট দেওয়া হয়েছিল তার থেকে আরো বেশি বাজেট লাগছে অনেক অনেক। এই জিনিসটা সে কিভাবে এই ঘাটতিটা পূরণ করবে? এখন সত্যি বলতে কি যে আমাদের যেটা অনুদান দেওয়া হয়েছিল তার চেয়েও বেশি আমাদেরকে লগ্নি করতে হয়েছে, আর এই ঘাটতিটা তখনই পূরণ হবে যখন হলে দর্শকরা এসে মুভি দেখবে, এবং পরবর্তীতে এটা যখন ওটিটিতে যাবে, দেন টাকার ঘাটতি আরও পূরণ হবে যদি এই মুভিটা কোনো কারণবশত পুরস্কার পায়, তখন আর দুঃখ থাকবে না। এছাড়াও কিছুদিন আগে আমাদের আনন্দবাজার মাল্টিমিডিয়া থেকে ডাইরেক্ট অ্যাটাক নামের আরেকটা মুভি, যেটা বাণিজ্যিক মুভি, যেটা পুরোটাই প্রডিউস ছিলেন আমাদের প্রোডাকশনই, সেটা এসেছিল। তো ওইটা আসলে আমরা যে পরিমাণ টাকা আসবে ভেবেছিলাম আসে নাই। তো এখন এর জন্যই বলছি যে আসলে সবার আবার লগ্নি করা উচিত, সবার কাজ করা উচিত, আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখা উচিত। বাংলাদেশের সিনেমা এখন কোন পর্যায়ে আছে যে একসময় আমাদের সিনেমা নকল করতো, এখন ওদের মানে বিষয়টা এখন মানে ঘুরে যাচ্ছে। এখন আমি যেটা দেখছি যে ওটিটি ভালো করছে, ওটিটি প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, একসময় যারা অ্যাড মেকার ছিল তারা এখন যারা ছবি বানাচ্ছেন তারা ডিফারেন্টভাবে বানাচ্ছেন, কিন্তু আমাদের যারা পরিচালক ছিলেন, মূলত আমাদের গার্জিয়ান যারা ছিলেন, তাদেরকে তো আসলে কেউ ইনভেস্টই করছে না। ওই যে একই কথা বারবার বললো, লগ্নি করার লোক নাই। যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আবারও প্রডিউসাররা আসেন বা আরও সবাই মিলে এসে লগ্নি করে ছবি বানান, অনেক ভালো ভালো আমাদের পরিচালক আছেন, আমাদের ক্যামেরাম্যান আছেন, আমাদের মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে মানে ক্রু মেম্বার আছেন। আমাদেরকে কিন্তু ভালোভাবে যদি আবার ইনভেস্টার পাই, চাইলে আবার তারা ভালো ছবি উপহার দিবে, তখন আর আমাদের ছবিকে আবার নকল করতে হবে বাইরের মানুষকে। ইতিমধ্যে যে একটা বিশ্বের বড় একটা প্রতিযোগিতামূলক বিতর্ক সৃষ্টি হয়েছে, এই বিতর্কগুলোকে আপনি কিভাবে দেখছেন এবং এর থেকে উত্তরণের উপায়? আসলে মানুষ যখন ভালো কিছু করে তখন ওই পর্যায়ে যারা যেতে পারে না তারা সেটাকে নিয়ে অনেক ধরনের কথা বলে, কারণ কি তারা যেতে পারেনি। আমি যেমন মিথিলা যে উনি বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করে নিয়ে আসছে, এটাই আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া। আমাদের উচিত তাকে সাপোর্ট করা, তাকে নিয়ে কাজ করা। তো এরকম প্রতিযোগিতা থেকে যারাই আসছেন তাদেরকে আমাদেরই উচিত সাপোর্ট করা, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা কারো ভালো আসলে দেখতে পারি না। ভালোটা দেখলেও আমরা নেগেটিভ মানে মন্তব্য করতে থাকি। বরং এদেরকে নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে, এরা তো এমনি বিশ্বের দরবারে আমাদেরকে পরিচিত করাচ্ছে যে বাংলাদেশ থেকে আসছে। তো এরা যখন কাজ করবে তখন মানুষ জানবে যে এরা কাজ করছে। তো ভিতরে ভালো খারাপ হয়তো বা সব জায়গাতেই আছে, সব কর্মস্থলেই আছে। ভালোটা আসলে নিজের উপরে। আমি ভালো থাকলে সব ভালো, আমি খারাপ থাকলে সব খারাপ।